ও সিরাজদিখান থানার বাপ ভাইরা, আমার বন্ধুগান বিক্রমপুর জেলার বন্ধু বাবারা ভাইরা, কলিজার টুকরা যুবক বন্ধুরা, পর্দার অন্তরে মা বোনেরা, দুনিয়ায় যাদের মা বাপ নাই তাদের মতন বড় অভাবী বড় দুঃখের কেউ নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এটা যেমন ছোট্ট একটি প্রতিষ্ঠান, এরকম আমারও তত্ত্বাবধানে ছোট্ট একটা প্রতিষ্ঠান পরিচালিত হয়। নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া আসরের নামাজের পরে মাদ্রাসার এরকম ফিল্ডের মধ্যে ছাত্ররা খেলাধুলা করতেছে। ছাত্র বন্ধুদের খেলা করার দৃশ্যটা খুব ভালো লাগতেছিল। বারান্দায় দাঁড়াইয়া আমার বন্ধুগণ ছাত্রদের খেলা দেখতেছি, বড় চমৎকার লাগতেছিল। নিজের বাগানের ফুল যদি ফোটে দেখবেন মনের মধ্যে শান্তি লাগে অন্যরকম। সন্তানদের খেলা দেখতেছি, ছাত্রদের খেলা দেখতেছি। মেন গেট বরাবর যখন রাস্তার দিকে নজর দিলাম, নজর করে দেখতে পাইলাম আল্লাহর একজন বান্দা হাতে একটা ব্যাগ নিয়া, আমার বন্ধুগণ একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। এই ব্যাগের মধ্যে আমার ভাইরা, আমার বাবাজিরা, চানাচুর, বিস্কিট, আপেল, কমলা, নানান ধরনের ফল ফলাদি দেখা যায়, গামছাও দেখা যায়। আমি তো বুঝতেই পারলাম এটা কোন এক ছাত্রের বাবা হবে, অভিভাবক হবে, গার্ডিয়ান হবে, কিন্তু কোন ছাত্র বাবা এটা আমার জানা নাই, চিনাও নাই, জানাও নাই। আমার বন্ধুগণ লোকটা বারবার মাদ্রাসার ফিল্ডের দিকে লক্ষ্য করে উকি দুকি মারে, আর যে ছাত্ররা খেলতেছে না তাদেরকে ডাক দিয়ে বলে, ওইটা আমার সন্তান, ওরে বলো তোমার আব্বু আছে। আল্লাহর কি মেহেরবানি, বাবা সন্তানকে দেখার আগে, বাবা, আমার বন্ধুগণ, বাবার নজরে সন্তান পড়ার আগেই ছেলের নজরে আমার বন্ধুগণ বাপ পড়ে গেছে। ছেলেটা খেলতে যাইয়া খেলা বন্ধ করে দিলেন। আমার বন্ধুগণ নজর করে দেখতে পাইলাম পুরাটা গেঞ্জি ঘামের পানিতে ভিজিয়ে রয়েছে। হাত হাতা গেঞ্জি, এই গেঞ্জি ঘামের পানিতে ভিজে গেছে। বিভিন্ন জায়গায় অঙ্গ প্রত্যঙ্গে ধুলাবালি লেগে আছে, ময়লা লাগানো। এই ছেলেটা আস্তে করে ব্রেক হয়ে গেল, আর খেলতেছে না, ঘামের পানি মুছতেছে। ছাত্র ভাইরা ডাক দিয়ে বলে, ভাইয়া আজকে তুমি কি আর খেলবা না? ছেলেটা কাঁদো কাঁদো মন নিয়ে জবাব দিয়ে বলতেছে, আমি আর আজকে খেলবো না, ওই যে আমার আব্বু আছে, আমি আমার আব্বুর কাছে যাই। বাবার পানে যখন ছেলেটা হন হন করে ছুটে চললো, নজর করে দেখতে পাইলাম, ও যুবক বন্ধুরা, তুমি আমি অনেক সময় বাবা কর্ম থেকে আসার পরে বাবার গায়ের জামা ভিজে গেছে ঘামের পানিতে, বাবাকে বাবা ডাক দিয়েছে তোমাকে আমাকে আদর করার জন্য। তুমি আমি বলেছি, আব্বু তোমার গায়ে দুর্গন্ধ, তুমি ফ্রেশ হয়ে আসো, গোসল করো, তারপরে তোমার বুকে যাব, কোলে যাও। কিন্তু দেখেন এর নাম বাবা। এই সন্তান ঘামের পানিতে ভিজা গেঞ্জি নিয়ে যখন বাবার পানে দৌড় মারলো, বাবা একটু ঘৃণা করলেন না। বাবা দুই হাত বাড়ায় দিয়া, হাতের ব্যাগগুলো নিচে ধুইয়া দুই হাত বাড়ায় দিয়া ডাক দিয়ে বলে, আয় আয় বেটা আয়, আমার বুকে আয়। সন্তানটা বাবার কাছে চলে গেল। ওস্তাদদের শিখানো অনুযায়ী, আলেমের ছাত্র হওয়া অনুযায়ী, আমার বন্ধুগণ বৈশিষ্ট্য অনুযায়ী, আদর্শ অনুযায়ী, উদ্দেশ্য অনুযায়ী সফল হওয়ার জন্য ছেলেটা বাবার কাছে যাইয়া সুন্দর করে সালাম দিলেন, মুসাফা করলেন। মুসাফা করার পর বাবা সন্তানটাকে বুকে জড়িয়ে ধরলেন, কপালে চুমু দিলেন। ছেলেটা নিজেই বাবা কাঁধে গামছাটা দিয়া কপালের ঘাম মুছে দেয়, আর ডাক দিয়ে, আব্বু তুমি কেমন আছো? বাবা ডাক দিয়ে বলে, আমি ভালো আছি। বাবা তুমি কেমন আছো? ছেলেও বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি। ও বাবা তোমার কি লাগবে? ছেলেটা বলে, আব্বু আমার খানার টাকা শেষ হয়ে গেছে, আমার মাসিক বেতনের তারিখ এসে গেছে আব্বু, আব্বু নাস্তার টাকা শেষ হয়ে গেছে। এরকম করে পিতা পুত্র যখন বাবান তাদের ভালোবাসার আদান প্রদান করতেছে, পিতা পুত্রের আদর দৃশ্যটা খুব ভালো লাগতেছিল। কিন্তু আল্লাহ রাব্বিল কাবা, আল্লাহর কসম করে বলি, বাদাম যে বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের বাপ বেটার আদরের দৃশ্য দেখতেছিলাম, ওই সন্তানটা আব্বু
আব্বু বলে বাবাকে ডাক দিতেছিল। ঠিক ওই মুহূর্তে বাজান আমার থেকে কয়েক গজ দূরে আর একটা সন্তান 11-12 বছর বয়স হবে, আমার জানা ছিল না যে তার বাপ দুনিয়ায় নাই। এই ছেলেটা বারান্দার গ্রিল ধরে চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কান্দে আর নিজে নিজে বলে আমারও আব্বু ছিল, আমারও আব্বু ছিল, আমার আব্বু আর কোনদিন আসবে না। ছেলেটার কান্নাটা আমার বন্ধুগণ এতই 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 অন্তরে লেগে গেল, তার ভাব ভঙ্গিমা, তার কান্নার দৃশ্যটা, তার গুনগুন আওয়াজটা এতই বাজান নিয়ে মর্মাহত হয়ে গেলাম। অন্তরের মধ্যে দুঃখ লাগলো। কাছে যাইয়া ডাক দিয়ে বললাম বাবা তুমি কান্দো কেন, তোমার কি আব্বু নাই? ছাত্রটা কান্দা ডাক দিয়ে বলে হুজুর আমার আব্বু ছিল, 2 মাস আগে আমার আব্বু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আজ তুমি কান্দো কেন? আমার বন্ধুগণ ছেলেটা কান্দা ডাক দিয়ে বলে হুজুর আমার আব্বু যেই মাসে মারা গিয়েছিলেন, আমার আব্বু যেই মাসে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আপনি ওই মাসে দেশের বাইরে ছিলেন। হলো আমি আজকে কাঁদতেছি, কান্নার কারণ হইল এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। হুজুর আমার আব্বাও তো এরকম আমার জন্য আপেল কমলা বেঁধে না, কত কিছু নিয়ে আসতো, গামছা লুঙ্গি আব্বু কিনে দিত। হুজুরদের কাছে বলি আমাকে বাজারে নিয়ে যাইত, বাজারে নিয়ে যে আমাকে অনেক কিছু কিনে দিত। হলো হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। মোহতারাম হাজিরিন, কলিজার টুকরা বাবারা ভাইরা, দুনিয়ায় যাদের মা বাপ নাই তারাই জানে তাদের কত বড় সম্পদ নাই। কথা বলেন ঠিক কিনা? যাদের বাবা নাই তারাই জানে তাদের কত বড় বট বৃক্ষ নাই। পিতা হলো পারিবারিক জন্য, পরিবারের জন্য এমন একজন কর্তা, বট গাছ কেটে ফেললে যেমন বিশাল ছায়া থেকে জনগণ মাহরুম হয়ে যায়, যেই সংসারের বাবা মারা যায় ওই সংসারের এইরকম বট বৃক্ষের ন্যায় অভিভাবক হারা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাবা দিরা আল্লাহ বাচ্চা রাখলে আবার দেখা হবে। কয় তারিখ জানি রে? 9 তারিখ। কোথায়? শিকারপুর মোরলবাড়ি। শিকারপুর মোরলবাড়ি, হ্যাঁ নিমতলা শিকারপুর, মন নাই নিমতলা শিকারপুর। আচ্ছা শোনেন তো, ওই যে 9 তারিখ হলো শিকারপুর মোরলবাড়ি, ওইটা বয়ান কয়টায়? আচ্ছা বাদেশে একটা আছে, আবার 10টা থেকে আছে একটা, না ইসলামপুর আছে। আল্লাহ তাআলা কবুল করুন, করে কোন আমিন।